হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিস্টার প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান। আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। চাকরির প্রত্যাশিত ভাই ও বোনেরা, যারা আপনারা ভালো একটি জব খুঁজছেন, ভালো একটি জব করতে চাচ্ছেন বা ভালো মানের জবে আপনারা পাচ্ছেন না, তাদের জন্য আকিজ গ্রুপ থেকে আকিজ গ্রুপ থেকে আপনাদের একটি সুন্দর সার্কুলার দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সহজভাবে বুঝতে পারবেন। আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া A to Z বুঝিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি জাস্ট একটু পড়ে শোনাই। দেখতে পাচ্ছেন আকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেড, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপ একটি প্রতিষ্ঠান, প্রধান কার্যালয় 2 বড়মগবাজার, ঢাকা। এখানে যে নিয়োগগুলো নিচ্ছে সে নিয়োগগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন, তাদের সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, কমপক্ষে 15 বছর কাজ করার আর নকশা করার বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন তাদের, এবং বেতন স্কেল যেটা ধার্য করা হয়েছে সেটা 45,000 থেকে 50,000 টাকা। যার যে ব্যক্তি বা প্রার্থী বা ক্যান্ডিডেট, তার বয়সের সীমা হতে হবে 45 বছর। আশা করি আপনারা উপরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এটা বুঝতে পারছেন। আমরা সাইড ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ারে কি কি প্রয়োজন দেখতে পাচ্ছেন। সাইড ইঞ্জিনিয়ার, এখানেও সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, কমপক্ষে 10 বছরের যে তার কাজের নকশা পরিমাপ করার বিশেষ জ্ঞান থাকতে হবে। এখানেও তার বেতন স্কেল 28,000 থেকে 33,000 টাকা। এখানে তার বয়সের সীমা হবে 40 বছর। 40 বছরের উপরে আপনারা আবেদন করতে পারবেন না, বা 40 বছরের উপরে তারা নিয়োগ দিবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরে হিসাব রক্ষক বিরি ফ্যাক্টরিতে এখানে হিসাব বিজ্ঞানে মাস্টার্স প্রয়োজন, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন তার 20,000 টাকা, বুঝতে পারছেন। তারপরে যেটা হচ্ছে কাউন্টার ইনচার্জ ফ্যাক্টরি, এখানে কাউন্টার ইনচার্জ ফ্যাক্টরিতে বাণিজ্যিক স্নাতক হবে, হাতের লেখা সুন্দর সুন্দর হতে হবে, কম্পিউটার চালানোর উপরে দক্ষতা থাকতে হবে। এখানে বাণিজ্যিক স্নাতক প্রয়োজন আপনাদের, যারা ডিগ্রি করছেন বা বাণিজ্যিক হিসাবে কমার্সের যারা ডিগ্রি করছেন বা অনার্স করছেন, তাদের জন্য এইটা কাউন্টার ইনচার্জ। তাদের হাতের লেখাটা খুব চমৎকার হতে হবে এবং কম্পিউটারের প্রতি দক্ষ হতে হবে। তাহলেই কম্পিউটারের প্রতি দক্ষ বলতে আপনাদের কম্পিউটার, এমএস ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি, ব্রাউজিং, এগুলো জাস্ট আপনাদের খুঁটিনাটি জানতে হবে খুব সুন্দরভাবে। নয়তো আপনারা হয়তো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাদের নিয়োগটি দিবে না, যদিও চাকরি আপনাদের পরীক্ষায় যদি পাশ করেন। যাই হোক, এটা হচ্ছে তাদের বিষয়। তারপরে এখানে তার বেতনের স্কেল দেখতে পাচ্ছেন 15,000 টাকা। তারপর নির্মাণ সুপারভাইজার, যেটা নিম্নতম এইচএসসি পাস। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন এইচএসসি, তারাই এখানে আবেদন করতে পারবেন। নিম্নতম শ্রমিক পরিচালনা করতে হবে তাদের। দেখতে পাচ্ছেন, আমি যদি আরেকটু জুম করে দেখাই, তাদের কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তাদের বেতনের স্কেল ধরা হয়েছে 20,000 থেকে 25,000 টাকা সর্বোচ্চ তার বয়সের সীমা হবে। তারপরে যেটা আছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি, এখানেও নিম্নতম এইচএসসি পরীক্ষা, যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ তারা দিয়েছে হেডলাইন করে, সেটা হলো এমএস ওয়ার্ড সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যেমন টাইপিং গতি হতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। বেতন 15,000 টাকা। এখানে কোনো বয়সের সীমা লেখে নাই, এখানে জাস্ট এখানে আপনারা যে কোনো বয়সের লোকই আবেদন করতে পারবেন। তবে এখানে যারা যে শর্তগুলো দিয়েছে, শর্তগুলো অবশ্যই তাদের কন্ডিশন অনুযায়ী অবশ্যই তারা পরীক্ষা বা এক্সামের সময় নিয়ে নিবে, তাই এগুলো জেনে রাখা ভালো। তারপরে দেখতে পাচ্ছেন শেড সুপারভাইজার ফ্যাক্টরি, নিম্নতম এইচএসসি পাস। এখানে বেতন স্কেল 15,000 টাকা। এখানে যেটা চেয়েছে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। এখানে 5 ফুট 6 ইঞ্চি হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন।
এখানে বাকিটা দেখতে পাচ্ছেন কর্মস্থান যে কোনো স্থানে পড়তে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় কর্মস্থানটা পড়তে পারে এবং আগ্রহী প্রার্থী আগামী 27 এপ্রিল 2023 তারিখের মধ্যে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি ভিজিট করে আবেদন করুন। দেখে আসি আমরা কিভাবে আবেদন করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনি উপকৃত হয়েছেন, আপনার জন্য যেন আপনার বন্ধুও যেন উপকৃত হয়। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখে আসি। প্রথমে আমরা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পরে আমরা যেটা দেখেছিলাম জাস্ট আকিজ যে গ্রুপটা, আমার এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট এখানে এসে জাস্ট এখানে অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আমরা দেখাচ্ছি প্রথমে যেটা আমরা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আমরা যদি এখানে সার্কুলার পেতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফ ফাইল আকারে আছে, জাস্ট পিডিএফ ফাইলটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সার্কুলারটি আপনাদের পিডিএফ আকারে চলে আসবে, জাস্ট একটি ইমেজ আকারে আপনারা ইমেজটি ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করতে হয় তো সবাই বুঝেন, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ অ্যাজ, জাস্ট এখানে ক্লিক করবেন তাহলেই সেভ হয়ে যাবে। পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এখানে দেখতে পাচ্ছেন তারা তাদের যে ডিউরেশনটা দিয়ে দিয়েছে, তাদের ডিউরেশনটা লিখবেন এবং এখানে জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে ভেরি সিম্পল, এখানে জাস্ট অ্যাপ্লিকেশনদারির নাম দিতে হবে, এখানে যে তার ফাদার্স নেম, এখানে তার মাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ, এখানে তার জেন্ডার, এখানে ন্যাশনালিটি দিতে হবে, এখানে তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে, এখানে সে মেরিট স্ট্যাটাস দিতে হবে, সে মেরিট নন মেরিট, এখানে কেয়ার অফ তার যে কেয়ার অফ যে গার্ডিয়ান সেটা দিতে পারেন, এখানে তার দিতে হবে, এখানে তার ভিলেজ বা টাউন, রোড, হাউস যেটাই দেন বা ফ্ল্যাট নাম যেটাই দেন এটা দিতে পারবেন। এখানে তার ডিস্ট্রিক্ট, এখানে উপজেলা, এখানে ইউনিয়ন, এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস লিখবেন, এখানে পোস্ট কোড লিখবেন। এখানে ভেরি সিম্পল, যদি প্রেজেন্ট পারমিট অ্যাড্রেস একই হয় তাইলে সেম টু সেম জাস্ট এখানে টিক মার্ক দিবেন, আর যদি না হয় তাহলে আপনারা এপাশে যেভাবে তুলছেন জাস্ট এভাবেই তুলে দিবেন। তারপরে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই দিবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনাদের প্রত্যেকটা নোটিশ বা প্রত্যেকটা বার্তা তারা মেইল করবে। মেইল করলে যেমন আপনার এডমিট কার্ড দিতে পারে বা আপনার পরীক্ষা কোনো ত্রুটির জন্য আপনার পরীক্ষাটা পিছিয়ে পৌঁছাতে পারে, সবকিছু তারা মেইলে যোগাযোগ করবে। যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন লেভেল, এখান থেকে আপনি যেটা 5 পাস বলা হয় এখানে তারা উল্লেখ করেও দিয়েছে। তারপরে এখানে ডিগ্রি, যেটা ডিগ্রি আপনি কোন ডিগ্রি নিচ্ছেন, যেমন আমি হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারপরে ডিগ্রিটা হলো আমার দেখতে পাচ্ছেন আলেম, এইচএসসি ভোকেশনাল আদার্স এ লেভেল যেটাই হয় আপনারা দিয়ে দিবেন জাস্ট এইচএসসি। তারপরে এখানে আপনাদের যে গ্রুপ, যেটা আপনাদের গ্রুপটা সিলেকশন করবেন, জেনারেল বা হিউম্যানিটিস বা সায়েন্স আর্টস যেটাই দেন সেটা আপনারা দিতে পারবেন। তারপরে এখানে আপনাদের ইনস্টিটিউটের নাম দিবেন, যে ইনস্টিটিউট যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন জাস্ট ওই প্রতিষ্ঠানটার নাম দিবেন। তারপরে এখানে ইউনিভার্সিটি বা বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটি এখান থেকে খুঁজে জাস্ট সিলেকশন করে নেবেন। যদি ঢাকা বোর্ড হয় ঢাকা দিবেন, দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড। যদি অন্যান্য কোনো বোর্ড হয় অন্যান্য বোর্ডগুলো সিলেকশন করে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আছে পাসিং ইয়ার, আপনি কোন সনে পাস করছেন আপনার সনটা এখান থেকে জাস্ট সিলেকশন করে দিবেন। তারপরে আপনার রেজাল্ট, আপনি রেজাল্টে এখানে এনরোলমেন্ট আছে, পাস আছে, আপনি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যেগুলোই আছে আপনারা এগুলো দিবেন, জাস্ট এখানে পাস দিবেন। যদি স্কুলে পড়েন বা স্কুলে পড়ুয়া হন, যেমন আপনাদের এসএসসি, এইচএসসি বা জেডিসি দিয়েছেন তারা জাস্ট এখানে পাস দিবেন,
দেওয়ার পরে এখানে তাদের সিজিপিএ যেটা মার্ক সেটা আপনারা এখানে তুলে দিবেন। যেমন আপনার যদি 5 পয়েন্ট বা 3 পয়েন্ট থাকে আপনারা এভাবে তুলবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট 3.81 দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে দিলাম 3.98 এভাবে দিবেন। জাস্ট যদি 4 থাকে 4.988 এভাবে দিবেন। আর যদি 1 পয়েন্ট থাকে 1 পয়েন্ট দিবেন, যদি 1.00 জাস্ট এভাবে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের জিপিএ কত থাকে 5, জিপিএ 5 এর ভিতরে আপনি জিপিএ 1 পয়েন্ট পেয়েছেন, জাস্ট এটা উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পরে জাস্ট এটা এড়িয়ে যাবেন না, স্কিপ করে যাবেন না, জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এখানে তারা আপনাদের যে আমি একটু দেখাচ্ছি, জাস্ট হিউম্যানিটিস আমি একটা নাম দিলাম, তারপর ওকে দিলাম। দেখতে পাচ্ছেন ওকে দেওয়ার পরবর্তীতে আপনাদের এডুকেশন লেভেল, ডিগ্রি, সাবজেক্ট, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, পাস, রেজাল্ট, মার্ক সবকিছু একটা ড্রয়িং হিসেবে চলে আসবে। এটা জাস্ট ঘর ঘর ভাবে চলে আসবে। এখানে আপনারা অসংখ্য অ্যাড করতে পারেন, আবারও সেম টু সেম ক্যাটাগরিতে আপনারা আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এগুলো দিয়ে আপনারা জাস্ট ওকে দিবেন। এটার নিচে নিচে সেট হতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, যদি আপনার কোথাও জব এক্সপিরিয়েন্স থাকে, যেন কোনো কোম্পানি বা কোনো কিছু যদি থাকে সেটা আপনি এখানে তুলে ধরতে পারেন, তারা সেটা দেখবে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি, যদি আপনার কোম্পানি থাকে কোম্পানি দিবেন, কোম্পানির পদবি, জবের লোকেশন এবং জবটি কখন শুরু করছেন কখন শেষ করছেন, জাস্ট এই 2 ঘরে তাদের তারিখ হিসাবে এখানে ক্যালেন্ডার চলে আসছে, তারিখ হিসাবে দিয়ে দিবেন। জাস্ট এটার মতোই সেম টু সেম এখানেও ওকে দিতে হবে। যতগুলো প্রতিষ্ঠানে আপনাদের অভিজ্ঞতা আছে সব প্রতিষ্ঠানগুলো চাইলে উল্লেখ করতে পারেন এবং প্রত্যেকটা এন্ট্রি করে ওকে দিবেন, নয়তো আপনাদের এটি আবেদনটি নিবে না। পরে ফটো, আপনারা ফটো যে ফটোটা দিবেন দেখতে পাচ্ছেন ফটোটার ম্যাক্সিমাম সাইজ হতে হবে 1 MB। আপনারা জাস্ট 300x300 কেবিতে ফটোটা কেটে তারপরে এটাকে আপনারা আপলোড করবেন। আমি আপনাদের দেখাইছিলাম যে 300x300 ফটোটা কিভাবে কাটতে হয়। অবশ্যই আমি নেক্সট আরেকটা ভিডিওতে আবারও দেখিয়ে দিব যে 300x300 এবং আপনাদের এমবি সাইজটা কিভাবে করবেন এটাও আমি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 1 MB, 1 MBর উপরে যদি আপনার এমবি হয় তাহলে ফটোটা নিবে না। তারপরে এখানে সিগনেচার যেটা সর্বোচ্চ 500 কেবি, এটাও আপনারা 300x80 কেটে নেবেন, এটাও আমি দেখিয়ে দিব ফটোর সাথে। তারপরে এখানে কম্পিউটার স্কিল যদি থাকে, আপনাদের কোনো কম্পিউটার স্কিল থাকলে আপনারা সেটা এখানে প্রেজেন্ট করতে পারেন বা এটা লিখে দিতে পারেন খুব সহজে। এটা আপনারা বাংলায় লিখেন বা ইংলিশে লিখেন, যেটাই লিখেন আপনারা এখানে লিখতে পারেন। আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আপনারা এখানে তুলে দিতে পারেন। জাস্ট তুলে দেওয়ার পরে জাস্ট সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে জাস্ট এভাবে ফর্মটি একটু রিলোড হবে, রিলোড হয়ে আপনাদের এই যে উপরে যে সাকসেস লেখা আছে এখানে জাস্ট আপনাদের একটি আইডি নাম্বার দেওয়া হবে। জাস্ট আইডি নাম্বারটি আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনাদের নেক্সট তাদের যে এই প্রজেক্টটি বা এই অ্যাপ্লাই ডেটটি শেষ হওয়ার পরে তারা আপনাকে ফোন দিবে বা এডমিট কার্ড, এক্সামের জন্য এডমিট কার্ড পাঠাবে মেইলে। আপনারা সেটি পরবর্তী নির্দেশনা আপনারা মেইল অনুযায়ী ফলো করে বা ফোন কল অনুযায়ী ফলো করে তাদের সাথে যোগাযোগ করে এক্সাম দিতে যাবেন। যাই হোক, অনেক কথা বলছিলাম, ভিডিওটি অনেক লং হলো। আশা করি ভিডিওটি A to Z দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি ভিডিওটি না বুঝেন টেনে টেনে দেখবেন, তারপরও যদি না বুঝেন তাহলে আমাকে নক করবেন, আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দিব। যাই হোক, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আমি সরকারি জবেরও আমি বেশ কিছু ভিডিও নিয়ে আসতেছি, আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সরকারি প্রায় 10টি জবের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।